দর্শক, ভারত পাকিস্তান পরিস্থিতি সম্পর্কে আমরা আরও জানবো আমাদের সহকর্মী লুৎফা ফৌজিয়ার কাছে। তিনি এখন উপস্থিত আছেন স্টুডিওতে। আপনি ফলো করছেন এই বিষয়টি। এখন অনেক তথ্য উঠে এসেছে। আপনি একটা বিষয় দিয়ে আমাদের সাথে শুরু করবেন যে এই হামলার প্রতি হামলা কি আসলে দীর্ঘায়িত হতে পারে? আজিব, আপনাকে ধন্যবাদ। আসলে এটা এখনো বলা যাচ্ছে না। 22শে এপ্রিল থেকে মানে পুরো বিশ্ব অপেক্ষা করছিল যে কবে দুই দেশের মধ্যে কখন এই বুঝি যুদ্ধ শুরু হয়ে গেল, এই বুঝি পাল্টাপাল্টি হামলা শুরু হয়ে গেল। তো ঠিক 15 দিন পর আজকে ভারত হামলাটি করলো এবং আমরা জানি যে দুই দেশই 22শে এপ্রিলের হামলার পর থেকে খুব উদ্ধত আচরণ করছিল। দুই দেশই কূটনৈতিক চুক্তি বাতিল করেছে, বাণিজ্য চুক্তি বাতিল করেছে। ভারত তাদের দেশে যত পাকিস্তানি ছিল তাদেরকে এক কথায় বের করে দিয়েছে 7 দিনের মধ্যে। এমনকি চিকিৎসার কারণেও কোনো পাকিস্তানি ভারতে থাকতে পারছে না। তো এরপর হচ্ছে গিয়ে এই হামলাটা আসলে হঠাৎ হয়নি, মানে মোটামুটি বলতে পারেন যে পুরো বিশ্ব প্রস্তুত ছিল। কবে আর কি হবে, কিভাবে আর কি হবে, এইটা নিয়ে একটা প্রশ্ন ছিল। তো সেই হামলাটি হলো। এবং আপনাকে একটা কথা বলি যে ভারত কিন্তু বলছে তারা 70 জন টেরোরিস্ট মানে সন্ত্রাসীকে এই হামলা 24টি মিসাইল হামলা করেছে এবং 70 জন মারা গিয়েছে। তো এই হামলার পরে এখন বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী যিনি আছেন শাহবাজ শরীফ, তিনি সরকারের যত কর্মকর্তা আছেন এবং বিমান সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, এদেরকে নিয়ে উনি বর্তমানে বৈঠকে বসেছেন, জরুরি বৈঠকে বসেছেন। এবং তারা আসলে কিন্তু ভারতের হামলা প্রতিহত করেছেন, তারা এখনও তাদের জবাব দেননি। শাহবাজ শরীফ বলছেন যে আমরা ভারতের যে হামলা হয়েছে তার জবাব দিব। সো তারা এখন পরিকল্পনা করছেন যে এই হামলার কিভাবে তারা জবাব দিবেন। তো আমরা আশা করতে পারি যে আসলে এই পাল্টাপাল্টি হামলা দীর্ঘায়িত হতেই পারে। লুৎফা ফৌজি, আরেকটা বিষয় আসলে জানতে চাই। ভারত বলছে যে তারা পাকিস্তানের কোনো সামরিক স্থাপনায় আসলে হামলা করেনি, তারা জঙ্গি আস্তানায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তো এখন পাকিস্তান কি বলছে? তাদের প্রতি হামলার লক্ষ্যবস্তু আসলে কি হতে পারে? আসলে ভারত যেটা বলছে যে তারা এই যে মাঝখানে যে কয়দিন গিয়েছে তারা অনেক পর্যবেক্ষণ এবং অনেক ডেটা পর্যবেক্ষণ করে তারা পেয়েছেন যে যেখানে যেখানে হামলা হয়েছে এগুলো আসলে হচ্ছে লস্করে তাইয়্যেবা এবং জাইশে মোহাম্মদের ঘাঁটি, যারা আসলে ওই হামলার সাথে যুক্ত ছিল। তো তারা বলছেন যে তারা এইসব ঘাঁটি লক্ষ্য করে হামলা করেছে, তারা কোনো সামরিক স্থাপনা এমনকি সিভিলিয়ান বেসামরিক কোনো স্থাপনায়ও তারা হামলা করেনি। এবং তারা দুঃখ প্রকাশ করেছে যে পাকিস্তানের যে একজন সে বেসামরিক মারা গেছেন এবং একটি মসজিদ তারা গুড়িয়ে দিয়েছে। তো এই কারণে ভারত হচ্ছে দুঃখ প্রকাশ করেছে যে এটা তাদের উদ্দেশ্য ছিল না, তাদের উদ্দেশ্য শুধুমাত্র সন্ত্রাসী স্থাপনাগুলা, সন্ত্রাসী ঘাঁটিগুলা যেগুলো তারা খুঁজে পেয়েছে সেগুলোতে হামলা করার জন্যই তারা এই হামলাটি 9টি স্থান চুজ করে তারা এই হামলাগুলো করেছে। অন্যদিকে পাকিস্তানও কিন্তু বলেছে যে না, তাদের কোনো সামরিক স্থাপনায় হামলা এখনো পর্যন্ত হয়নি। আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই লুৎফা ফৌজিয়া, সেটি হচ্ছে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিক্রিয়া জানিয়েছে। আসলে ভারত পাকিস্তান যুদ্ধে এই প্রতিক্রিয়াটাই কি আসলে যথেষ্ট যুদ্ধ বন্ধে? আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান প্রেসিডেন্ট যে তিনি দুঃখ প্রকাশ করলো, আপনি হয়তো জানেন কিনা জানি না, ঠিক 2 দিন আগে কিন্তু সে একটা প্রেস কনফারেন্সে বলেছে যে ভারত তার বন্ধু দেশ, মিত্র দেশ এবং মোদি তার খুব কাছের বন্ধু। তো এই ঘটনায় ভারত যেই পদক্ষেপই নিক না কেন, সেটা যদি যুদ্ধ হয়, ডোনাল্ড ট্রাম্প মোদিকে সব রকম সহায়তা দিবে। তো তাহলে বোঝাই যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের আসলে ইন্ডিয়ার দিকে সায় আছে, যা করছে তার এই বক্তব্যের 2 দিন পরেই কিন্তু হামলাটা হলো। অন্যদিকে চীন আবার শুরু থেকেই পাকিস্তানের পক্ষে কথা বলে আসছে। 27 এপ্রিল তারা একটা প্রেস ব্রিফিংও করেছে যে তারা পাকিস্তানের পক্ষে, এই হামলার ক্ষেত্রে পাকিস্তান যে পদক্ষেপ নেবে তারা পাকিস্তানের সাথে আছে। তো 2 বাণিজ্য দেশ, 2 বড় দেশ, শক্তিধর দেশ, 2 দেশকে সমর্থন করছে। তো আসলে বলা যাচ্ছে না যে এটা আসলে কোন দিকে গড়াচ্ছে। কিন্তু জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এরা সব সময়ই বলে আসছে, শুরু থেকে এই হামলার পর থেকেই বলে আসছে যে 2 দেশই উদ্ধত আচরণ না করুক, তারা কথা বলার মাধ্যমে, আলোচনার মাধ্যমে এবং তদন্ত করুক আসলে হামলাটা আসলেই পাকিস্তান করেছে কিনা। কারণ ভারত তো হামলার কয়েক মুহূর্তের মধ্যে বলে দিয়েছে যে পাকিস্তান থেকে হামলা হয়েছে, কারণ তারা হিন্দুদেরকে মুসলিমরা মেরেছে। তো এই কারণে হচ্ছে সব বিশ্বের অন্যান্য দেশ, ইউরোপীয় যত দেশ আছে, রাষ্ট্রপ্রধানরা আছে, তারা শুরু থেকেই বলছে যে আসলে তদন্ত হোক, তদন্তের পরে যেটা উঠে আসবে তারপরে সিদ্ধান্ত নিক 2 দেশ। তো ফৌজিয়া, আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।